আচ্ছা, উনি আনোয়ার সাহেব। তো আনোয়ার সাহেব আমাদের কাছে আসছিলেন যে ওনার নাক বন্ধ থাকে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সাথে হলো রাতে ঘুমের সমস্যা হয়। ঘুমের মাঝে ওনার নিঃশ্বাস আটকায় যায়, ঠিকঠাক মতো ঘুমাইতে পারে না, এবং ঘুমের সাথে আমার মনে হয় যে এই বুঝি দম বন্ধ হয়ে গেল, ধরপড় করে উঠে যায়। আচ্ছা, তো পরে আমরা ওনার স্লিপ স্টাডি করাই। স্লিপ স্টাডি করে ওখানে আমরা ডায়াগনোসিস করি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এখানে বলে রাখা ভালো যে অনেক রোগী আছে প্রচুর পরিমাণে নাক ডাকে এবং হলো ঘুমের সময় নিঃশ্বাস আটকায় যায়। সাধারণত এই দুইটাই হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ক্যারেক্টার বা বৈশিষ্ট্য। তো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার একটু আমি শুরুতে বলে রাখি যে এটা রিস্কটা কী। রিস্কটা হলো যে ফার্স্ট রিস্ক হলো যে যখন ঘুমের মাঝে বারবার নিঃশ্বাস আটকায় যায়, ঠিকমতো ঘুমাতে পারে না, ফলে ইরেগুলার স্লিপ হয়। এটা কি করে? এটা হার্টের উপর প্রেশার পড়ে। হ্যাঁ, আমরা একটা টার্ম আছে মেডিকেলে, সেটা হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অর্থাৎ কখনো হার্ট খুব দ্রুত পাম্প করে, কখনো হার্ট স্লো পাম্প করে। আচ্ছা, ফলে কার্ডিয়াক কমপ্লিকেশন অ্যারাইজ করার একটা থাকে, পসিবিলিটি থাকে। আরেকটা হলো যে পেশেন্ট তো ঠিকমতো ঘুমাতে পারে না, ফলে তার দিনের বেলা সবসময় ড্রাউজিনেস থাকে, অর্থাৎ মনে হয় যে না ঘুমাবো, ঘুম ভাবটা সবসময় থেকে যায়। মানে ঘুমের যে একটা স্যাটিসফ্যাকশন আছে সেটা ছিল না, সেটা আসে না। হ্যাঁ, সবসময় মনে হবে ঘুমাবো, কিন্তু ঘুমাতে পারে না, এটা একটা। আরেকটা হলো যে কনসেন্ট্রেশন। হ্যাঁ, সে যে কোনো একটা কাজে কনসেন্ট্রেশন দিবে, হোক পড়ালেখা, হোক দৈনন্দিন কাজকর্ম কিংবা চাকুরি, এই কনসেন্ট্রেশন দিতে পারে না, মনোযোগ দিতে পারে না, এবং মেজাজ খিটখিটে হয়ে যায়। হ্যাঁ, একটু শুনলেই মনে হয় যে না মাথায় রাগ উঠে বসে আছে, এরকম একটা সিচুয়েশন। আচ্ছা, তো আনোয়ার সাহেবের আমি হিস্ট্রিটা শুনি। আনোয়ার সাহেব, অপারেশনের আগে কি সিচুয়েশন ছিল, এখন কি সিচুয়েশন? মানে আগে কি সমস্যা নিয়ে এক্স্যাক্টলি আসছে? আগে সমস্যা ছিল, প্রথমে নাক বন্ধ হয়ে থাকতো, তারপরে রাতে ঘুমাইতে পারতাম না, তারপরে নিঃশ্বাস রাতে 2বার করে বন্ধ হয়ে মনে হয় যে মারা যাচ্ছে। আমি তো বুঝতে পারি না, আমার পাশে যে থাকে সে বলতেছে যে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে তো আপনি একদম মারা যাওয়ার মতো অবস্থা হচ্ছে। তখন আমি ভাবলাম যে না, এই সমস্যাটা মনে হয় একটু সেন্সিটিভ, তাহলে আমি একজন ডাক্তারের কাছে যাই দেখাই। তো তারপরে আমি আপনার কাছে আসলাম, আসার পরে আপনি স্লিপ স্টাডি দিলেন। তারপরে স্লিপ স্টাডি তো স্লিপ আপনি ধরা পড়ছে, তারপর তো আপনি স্যার অপারেশন করেন। এখন 2 দিন ঘুমাইছি, তারপরে ঘুমের পরে আর কোনো নেই, মানে আগের মতো যে ইরিটেটিং মানে ঘুম ভাব বা অস্বস্তি এটা নাই। আমি 2 দিনে যতক্ষণই ঘুমাইছি মানে সমস্যাটা আর ভাসে নাই, আমি দেখছি যে কোনো সমস্যা নেই, নিঃশ্বাস একদম ফ্রি, খাইতে পারি, কোনো সমস্যা নেই। আগে খাওয়ারও একটু সমস্যা ছিল, টনসিল ছিল, ওটাও নাই। আর নাকও আগে খুব বন্ধ থাকতো, হাসি আসতো, এগুলো এখন নাই, অনেকটা ভালো আছি। আচ্ছা, এখানে আমরা বলে রাখি যে আমরা ওনার যে স্লিপ সার্জারিটা করছি, এটা হলো মাল্টি লেভেল সার্জারি। মাল্টি লেভেল সার্জারি মানে নাকে আমরা 2টা সার্জারি করছি। একটা হলো নাকের হাড় বাঁকার জন্য সেপ্টোপ্লাস্টি করছি, এবং নাকের দুপাশে যে মাংস বাড়া ছিল এটা হলো, এটার জন্য দুপাশে টার্বিনোপ্লাস্টি করছি। অধিকাংশ ক্ষেত্রেই যেটা করা হয় নাকের মাংস বাড়ার ক্ষেত্রে, সেটা হলো এসএমডি, মানে হলো পুরাই দেওয়া হয়। পুরাই দিলে ঝামেলা যেটা, সেটা 2-3 বছর ভালো থাকে, এই 2-3 বছর পরে মাংস আবার বেড়ে যায়, আবার বেড়ে গিয়ে আবার নাক বন্ধ করে দেয়। কিন্তু আমরা যেটা করি সেটা হলো টার্বিনোপ্লাস্টি। টার্বিনোপ্লাস্টির সুবিধাটা হলো আশা করা যায় যে এটা আর সেকেন্ড টাইম হবে না ইনশাল্লাহ। অসুবিধা যেটা একটু খরচ বেশি হয় আর কি। যাই হোক, তাহলে ওনার নাকে আমরা 2টা অপারেশন করছি। আর এরপরে আমরা ওনার তালু এবং আলাজিব্বাতে আমরা হলো স্লিপ সার্জারি বলে, ইভ্যালোপ্যালাটোফেরিঙ্গোপ্লাস্টি, একটু বড় নাম। হ্যাঁ, এটা হলো মডিফাইড ফেয়ারব্যাঙ্কস টেকনিকে আমরা ইভ্যালোপ্যালাটোফেরিঙ্গোপ্লাস্টি করছি, এবং ওনার টনসিলের অপারেশন করে দেওয়া আছে। তো ওভারঅল এটা মাল্টি লেভেল স্লিপ সার্জারি, এবং ওনার আজকে মাত্র 14 দিন মনে হয়, 14 দিনেই উনি মোটামুটি স্যাটিসফাইড যে না, ইটস ফাংশনিং ওকে। আচ্ছা, এটা বেসিক্যালি যত টাইম যাবে আস্তে আস্তে ওনার যে এয়ারওয়ে যেটা, এটা আরও ক্লিয়ার হইতে থাকবে, এবং ওনার স্লিপের যে সমস্যাটা ছিল এটা আস্তে আস্তে আরও ইমপ্রুভ হইতে থাকবে ইনশাল্লাহ। ওকে, তাহলে এখানে মূল কথা হলো যে যাদের
যারা সিভিয়ার পরিমাণে নাক ডাকতেছে এবং হলো যাদের ঘুমের মাঝে নিঃশ্বাস আটকা যায়, দম বন্ধ হয়ে যায় মনে হয়, সারাদিন ড্রাউজিনেস লাগে, মনে হচ্ছে ঘুম ঘুম ভাব, অথচ ঘুমাইতে পারে না, তো তাদের জন্য স্লিপ সার্জারি হলো সমাধান। তো আনোয়ার সাহেব, জি স্যার। তাহলে আপনি মোটামুটি এখন হ্যাঁ স্যাটিসফাইড, কোনো Satisfied, সমস্যা নাই, নাক একদম ফ্রি। আগে তো নিঃশ্বাস নিতেই বায়ু। ও, এখানে একটা মজার ঘটনা হলো, আনোয়ার সাহেব একটা চাকরিতে ঢুকছিলেন নাকি, হ্যাঁ। তো উনি এত পরিমাণে নাক ডাকে মেসে থাকতে, যে মেসে নাক ডাকার জন্য ওনার যারা আশেপাশে থাকতো তারা থাকতে পারতো না, পরে উনি রাগ করে চাকরিটাই ছেড়ে দিছে, হ্যাঁ, যে সবার ঘুমের ডিস্টার্ব হয়। আচ্ছা, তো যাই হোক, আনোয়ার সাহেব আবার চাকরিতে ঢুকেন, হ্যাঁ। আপনার জন্য শুভকামনা থাকলো, জি, আসসালাম। অল দ্য বেস্ট, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।